এখন আজকে হচ্ছে 23 তারিখ, আমাদের আজকে রাত্রে ট্রেন আছে, ঠিক আছে? আমরা মার্কেট করছি, দেখো দুইবার ওইদিকে, মানে এখন শুধু নিজের সবার যেটা মার্কেট করার, মানে সবার যা যা নেওয়ার ওটি, তার উপরে এগুলো রেখে এসছি, কিছুটা এতটা মার্কেট এখন সবার পার্সোনাল মার্কেট করা বাকি আছে, মানে জামা কাপড় চাদর, তার মধ্যে এতগুলো হয়েছে। ভাই ভাই লোককে ধরে ধরে জিজ্ঞাসা করছে, নিজেদের জন্য কেনা হয়েছে আর লোককে ধরে ধরে জিজ্ঞাসা করছে আর বিক্রি করছে। केदारनाथ के टेम्पल इंडिया पे चाहिए टेम्पल, केदारनाथ के टेम्पल चाहिए। আজকে আমাদের এই জায়গাটাই হরিদ্বারের শেষ রাত বলতে পারো, কারণ আজকে 11:30টার সময় আমাদের ট্রেন আছে। আর এতক্ষণ ধরে আমরা কেনাকাটা করছিলাম, ওইখানে কিছুটা আছে, সকালে কিছুটা করেছি, এখানে মূর্তিগুলো আছে, বাকিরা কেনাকাটা করছে। আমি একটু চলে আসলাম, ফ্রেশ হতে হবে, খুব মানে অস্বস্তি লাগছিলো, গরম প্রচণ্ড। তো এই যে পুরো সিরিজটা ছিল এটা এখানেই শেষ হচ্ছে। এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে জাস্ট ট্রেন জার্নি বাড়ি যাওয়ার পথে 13038 কুম্ভ এক্সপ্রেসে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে 23শে জুন, এখন বাজে রাত্রি 11:30। এই মুহূর্তে আমি রয়েছি হরিদ্বার স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমাদের জার্নি হবে দেহরাদুন থেকে হাওড়াগামী কুম্ভ এক্সপ্রেস, যার নম্বর হচ্ছে 13038। এখন আজকে ট্রেন কিন্তু রিশিডিউল হয়েছে 1 ঘন্টা 15 মিনিটের, তো 1 ঘন্টা 15 মিনিট আজকে কিন্তু ট্রেন লেট রয়েছে। আর এখানে আমাদের বাকি সবাই সদস্য আর লাগেজ কিন্তু বাড়িয়ে নিয়েছে, যতটা লাগেজ ছিল তার থেকে এখন ডাবল লাগেজ হয়ে গেছে। লাগেজগুলো নিয়ে যাওয়া কিন্তু এখন আমাদের মুশকিল, আমাদেরকে আরে দেখো এদিকে ভিডিও বাড়াচ্ছে, কোনো কাজের নয়। এই লাগেজটি নিয়ে আমাদের চ্যালেঞ্জ হবে আমাদের বাড়ি পৌঁছানো, যে আমরা এখান থেকে হাওড়া তো ঠিক আছে, বাট ধুলিয়ান কী করে পৌঁছাবো, ওখানেও রিজার্ভেশন আছে, বাট দিনের বেলা চ্যালেঞ্জের ব্যাপার। যেহেতু আজকে ট্রেন আবার 1 ঘন্টা রিশিডিউল হয়েছে, তো আমাদের এখন ওয়েট করতে হবে সেই ট্রেনের জন্য। যতক্ষণ ট্রেন আসছে ততক্ষণ তোমরা সবাই ভিডিওটা লাইক শেয়ার করে দাও। প্রায় 1 ঘন্টা 20 মিনিট দেরি করে আসলো আমাদের 13038 দেহরাদুন থেকে হাওড়া কুম্ভ এক্সপ্রেস। আইও কি ভিড় মায়েরি, মাত্র এক স্টপেজে এতটি ভিড়। চলো এবার ভেতরে যাই, অনেক ভিড়। রাত 1:03 আর এই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়ছে হাওড়ার উদ্দেশ্যে। মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 10টা। রাত্রেবেলা ঘুমিয়েছি সবাই, হেভি ঘুম হয়েছে, মানে শরীরও টায়ার্ড, পুরো ঘুম। উঠলাম 9:30টার সময়, তা আবার জোর করে উঠলাম, তো এবার ফ্রেশ হয়েছি। আর ততক্ষণে আমাদের ট্রেন ঢুকছে লখনৌ চারবাগ স্টেশনে। বাট আজকে ট্রেন 2 ঘন্টা 10 মিনিট লেটে চলছে। অলরেডি কালকে 1 ঘন্টা 15 মিনিট ডিলে করে ছেড়েছে, প্লাস দিয়ে এখন 2 ঘন্টা 10 মিনিট। এই 2 ঘন্টা 10 মিনিট, এখন সকাল 10টা, আমাদের ট্রেন ঢুকছে লখনৌ চারবাগ স্টেশনে। আর এখানে দ্বীপ আর ওইখানে বাকিরা আছে, সব বসে বসে নিজের নিজের জায়গায়। তো এখন 1:22 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো সুলতানপুর জংশন 3 ঘন্টা 1 মিনিট দেরিতে। আর এখানে আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন আমাদের ট্রেন 3 ঘন্টা 13 মিনিট দেরি করে ছাড়লো সুলতানপুর জংশন। এবার আমাদের নেক্সট স্টপেজ বারাণসী। গেট বন্ধ করো। इंदौर राजेंद्र नगर पटना भेज रहे हैं।
তো আমাদের ট্রেন ঢুকলো বারাণসী জংশন, তার নির্ধারিত সময় থেকে প্রায় 4 ঘন্টা 2 মিনিট লেট করে। আর সামনে রয়েছে পাটনা কোটা এক্সপ্রেস। 2380 নাম্বারটা বলে দাও। जोधपुर वाराणसी सिटी। बोलिए आप रोटी लेके आए ना, मेरा ऑर्डर लेके आए हैं। हेलो, आप कहाँ पे? आराम है। আমরা এখন পার করছি নমঘাট। জয় মহাদেব, 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 शंकर जी भगवान के जय। हर हर महादेव। এই মুহূর্তে পার করছি কাশি, আর ওইদিকে নমঘাট, ওইদিকে আরো ঘাট। বাকি ঘাটগুলো যেমন মানিকার্নিকা ঘাট আর বাকি ঘাটগুলো সব এই সাইডটাই পড়ে, আর মন্দির ঠিক ওই সাইডে। এখানে সবাই ক্রিকেট খেলছে। তো 24 আর ট্রেন ঢুকলো আড়া জংশন, আর এখানে আমাদের খাওয়া দাওয়া চালু। সোনু, রকি, আমি, বাকিরাও সব আছে আলাদা আলাদা সিটে, এক জায়গায় পাচ্ছি না, বাকিরা কিছুটা ওদিকে। তো এই একটা ট্রেন পাস করছে। পাইনি দ্বীপের, পাইনি দ্বীপের এখন পর্যন্ত। विश्व आ गया, चलो खाওয়া দাওয়া চালু है। এখন বাজে রাত্রি 10:50, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জাস্ট ঘুমানোর পালা। যেহেতু সবাই ঘুমিয়ে গেছে, আস্তে আস্তে কথা বলছি, এখন ঘুমাবো। আর ট্রেন তো এখনও 4 ঘন্টা লেট আছে, দেখা যাক সকালে কখন পৌঁছায়। আর তাছাড়া আমাদের 7:50 অলরেডি একটা ট্রেন আছে বাড়ি যাওয়ার জন্য, তো ওটা পাই কি পাই না সেটাও দেখার আছে। তো হাওড়া গিয়ে দেখাচ্ছি। যাওয়ার বেলায় তার গতিটা একটু বাড়িয়েছে, গেছে রকে উঠলো এতক্ষণে। বাংলা ঢুকে বাংলার মাটির মধ্যে আলাদা, সেখানে যাই নিজের বাড়ি, নিজের বাড়ি। ট্রেন ঢুকছে হাওড়া, আর সামনেই দাঁড়িয়ে আছে আমাদের নেক্সট ট্রেন। পাশাপাশি পেয়ে গেছি ভাই, বেশি খাটনি করতে হবে না। অবশেষে এখন 6:56 নামলাম হাওড়া স্টেশনে। যে ট্রেনের নামানোর কথা ছিল সকাল 4টের দিকে, 3:50, সে নামালো 7টার সময়। এখন যাবো নেক্সট স্টেশনের দিকে, পাশেই রয়েছে, হেঁটে হেঁটে যেতে হবে। এখন সময় 7:10, আর আমরা আমাদের নেক্সট ট্রেন সব জিনিসপত্র রেখে দিয়েছি, ঠিক আছে।
এটা আমাদের ট্রেন যেটা বালুরঘাট যাবে, আমরা নিমতিতায় নামবো। আর এটা হচ্ছে যেটাতে কুম্ভ এক্সপ্রেসে আসলাম। 4 ঘন্টা লেট। তবে একটা জিনিস কী হলো, যে 4-5 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হতো ওয়েটিং রুমে, সেটা আমরা এখানে ওয়েট করে নিলাম, মানে ট্রেনের মধ্যেই। আমাদের এখানে এটা ছাড়ার সময় হচ্ছে 7:50, আর এখন বাজে 7:10, মানে ওই 40 মিনিট মতো আমাদেরকে এখনো ওয়েট করতে হবে। আর তার আগে চা খেতে হবে, কারণ চা খাইনি সকাল থেকে। এখন চা খাবো, তারপরে আবার সময় 7:50। বালুরঘাট এক্সপ্রেস তার নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে বালুরঘাটের উদ্দেশ্যে। সত্যি আমরা গিয়েছি, করতে করতে গিয়েছি, এসছি ফেমাসই হয়ে গেল, ফেমাস হয়ে গেল। বন্ধু এখন বাজে 12:23, আর আসলাম জঙ্গিপুরে। আর তার মধ্যে আমাদের সুপার 8-এর একজন এখন এখানে নেমে গেল, বাড়ি যাবে। আর বাকি 8 জনের মধ্যে একজন নেমে, বাকি 7 জন এখন আমরা একই গ্রামের, তো আমরা ওখানে যাব। আর এই ঘুরলাম 7 দিন থাকার পর কিন্তু কিছু করার নাই, নিজের বাড়িতে নিজে যাবে। জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। আসছে বছর কাশী বিশ্বনাথ। চলো লিয়ে হ্যালো মালগাড়ি। সময় 1:10, নামলাম নিমতিতা রেলওয়ে স্টেশনে। ওইদিকে যেতে হবে, বেডিং পত্র রেডি, ট্রেনও ছেড়ে যাচ্ছে। চলো এবার আমাদেরকে একটা গাড়ি করতে হবে, ট্রেনও ছাড়িয়ে দিল। চলো দেরি না করে যাই, রোদ অনেক। তো আমরা আমাদের এই পুরো ট্রিপটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করে সেফ অ্যান্ড সাউন্ড 8 জনের 8 জয় কোনো ব্রেকডাউন ছাড়া বাড়ি ফিরে এসেছি। আর এই পুরো ট্রিপে যা আমরা এক্সপিরিয়েন্স করেছি, কেদারনাথ, তুংনাথ বা বদ্রীনাথ, মানাগাঁও, এসব পাওয়ার বা এইসব জায়গাগুলোতে যে ডিভাইন এনার্জিটা ছিল সেটা ফিল করতে পেরেছি। আর সর্বশেষ আমাদের সবার ইচ্ছা ছিল যে আগে আমরা কেদারনাথ করব, সেটাও করেছি। মানে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হয়ে গেল। আমার এখন 2টো জ্যোতির্লিঙ্গ হলো, প্লাস 2 ধাম কমপ্লিট হয়ে গেল, পুরী এবং বদ্রীনাথ ধাম। আর 2টো জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা বৈদ্যনাথ ধাম আর একটা শ্রী কেদারনাথ ধাম। পঞ্চকেদারের মধ্যে 2 কেদার, যা হচ্ছে কেদারনাথ ধাম এবং তুংনাথ ধাম বা তুংনাথ। তো এগুলো হলো, এবার নেক্সট জ্যোতির্লিঙ্গ হবে। তো এই যে পুরো সিরিজ বা পুরো এই যে আমাদের 8 থেকে 12 দিনের যে সফর ছিল, সবাই মিলে কিন্তু আমরা অনেক এনজয় করেছি, মজা করেছি। পায়ে ব্যথা ছিল, তাও উঠেছি, ঠিক আছে। মানে হাল তো ছেড়ে দিয়েছিলাম আমি আর সোনু, যে আমরা কেদারনাথের পরে পরে তুংনাথেও উঠতে পারবো, বাট সেটাতেও উঠেছি। সবার এনার্জি বা সবাই জোর করলো যে চল হয়ে যাবে, গেলাম, ভগবানের ইচ্ছায় হয়েও গেল। কত সুন্দর সুন্দর জিনিস দেখেছি। তো এগুলো না ভোলার নয়। আজ প্রায় 1 মাস হতে চললো, মানে আজকে হচ্ছে জুলাইয়ের 11 তারিখ। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম জুন 14 তারিখ রাত্রিবেলা। তো মন থেকে কেদারনাথ কিন্তু যাচ্ছে না, ভগবান ডাকলে নেক্সট আবার যাব। তো এই যে পুরো সিরিজ ছিল, পুরোটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট আবার কোনো একটা সিরিজে দেখা হবে, জানি না সেটা কবে, কিন্তু হবে। তো ততদিনের জন্য টেক কেয়ার। আর এই পুরো সিরিজটা যদি ভালো লাগে তো প্লিজ অ্যাপ্রিসিয়েট অ্যান্ড থ্যাংক ইউ।